নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এটা ছিল আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন। সকাল এখন প্রায় 8টা মতো বাজে। আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম। আমাদের এয়ারবিএনবির সামনে যে ট্রেন স্টেশনটা ছিল, সেখান থেকে আমরা একটি ট্রেন নিয়েছিলাম এবং ট্রেনে করে আমরা যাচ্ছিলাম ইন্টারলেকেনের দিকে। কালকেও আমরা বোট রাইড করেছিলাম ইন্টারলেকেনে গিয়ে, বাট আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে ইচ্ছা আছে পুরোটা কমপ্লিট করার, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ইন্টারলেকেনে মূলত দুটো লেক আছে, একটি হলো লেক থুন ও আরেকটি হলো লেক ব্রিঞ্জ। এই যে দুটো লেক রয়েছে, তো এই দুটো লেকের উপরেই আপনি বোট রাইড করতে পারবেন। চাইলে আপনি যে কোনো একটার উপরেও করতে পারবেন। আমরা কালকেরেতে লেক ব্রিঞ্চের উপরেই করেছিলাম, তো আজকে ইচ্ছা আছে আমাদের দুটোর উপরেতেই করা, দুটো লেকের উপরেই বোট রাইডটা করা। তো প্রায় 2 ঘন্টা করে 4 ঘন্টা লেগে যাবে। তো সেই জন্য আমরা আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এই বোট রাইডটা করার একটাই উদ্দেশ্য ছিল, কেননা এই লেকগুলোকে ঘিরে তার চারপাশেতে ছোট্ট ছোট্ট গ্রামগুলো গড়ে ওঠে, খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন আমরা এবার ইন্টারলেকেন যাওয়ার জন্য ট্রেন থেকে নেমে আবার একটি বাস ধরে নিয়েছিলাম, কেননা ট্রেনটা পুরোটা যেত না, মাঝখানে আমাদের আবার বাসে নিতে হয়েছিল। তো বাসে করে আমরা এই যে চলেও এসেছি ইন্টারলেকেনেতে এসে আমরা লেক থুনের উপরেতে বোট রাইড করব এখন। তো লেক থুনেতে যাওয়ার জন্য ওখানেতে আমরা একটা বোট নিয়েছিলাম। এই যে বোটটা স্টার্টও হয়ে গেছে। এই বোট রাইড করতে গেলে আপনাদের টিকিট লাগবে। তো টিকিট আপনি মনে করলেন অনলাইন থেকেও কেটে নিতে পারবেন, আবার অফলাইনেতে এখানে কাউন্টার থাকে, সেখান থেকেও কাটতে পারবেন। আর যদি মনে করেন যে আপনাদের কাছে যদি সুইস পাস থাকে, তো আপনাদের আলাদা করে আর কোনো টিকিট কাটতে লাগবে না, সুইস পাসেই এই বোট রাইডটা কভার করে দেবে। অলমোস্ট সুইজারল্যান্ডের যে কটা বোট রাইড আছে সবটাই সুইস পাসে কভার করে, কিছু কিছু বোট রাইড ছাড়া। তো লেক থুন, লেক ব্রিঞ্জ, দুটো লেকের উপরেই যে বোট রাইডটা আছে সেটা পুরোটাই সুইস পাস কভার করে। আমাদেরও তাই আলাদা করে আর টিকিট কাটতে লাগেনি, কেননা আমরা প্রথমেই বলেছি ফার্স্টে এসে আমরা সুইস পাস কেটে নিয়েছিলাম। তো সেই জন্য আমাদের বোট রাইডটা ওখানে কভার করছিল। ওই যে দেখুন দূরে গ্রামগুলো রয়েছে, বোটে করে যেতে যেতে দূরের ওই গ্রামগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। মূলত এই গ্রামগুলো দেখার জন্যই মানুষ এখানেতে এসে বোট রাইড করে। তবে সুইজারল্যান্ডে এলে যে কোনো একটি লেকের উপরে বোট রাইড করাটা অবশ্যই দরকার। এই যে দেখুন পাশেতেই একটা গ্রাম রয়েছে, একটু কাছে থেকে দেখাই আপনাদের। এই যে বোটটা এসে এই যে এখানটাতে দাঁড়াবে, এখান থেকে কিছু কিছু মানুষ উঠবে, কিছু কিছু মানুষ এখানেতে নামবে এখানে গ্রামটা দেখার জন্য। নেমে আবার নেক্সট যে বোট আছে সেই বোটে করে আবার চলে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। এই যে ওখান থেকে নেমে যে দূরে দেখা যাচ্ছে গ্রামটা, ওই গ্রামেতেই আমাদের বোটটা দাঁড়িয়েছিল। আর এই যে একটা সুন্দর ক্যাসেল আছে এখানেতে। সুইজারল্যান্ডে এসে প্রচুর ক্যাসেল দেখতে পেয়েছি, প্রচুর ক্যাসেল। সুন্দর লাগছে না? লেকের পাশেতে এই যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলোর মধ্যে আবার অনেকগুলি গ্রামই ছিল যেগুলো কার ফ্রি গ্রাম। প্রথমে এই কার ফ্রি গ্রাম শুনে খুব অবাক হয়েছিলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি, এখানে আসার পরেতে যেখানে এই যে কয়েকটি গ্রাম আছে, যেই গ্রামগুলোর ভেতরেতে কোনো গাড়ি চলবে না, তারা সেখানকার মানুষজন তারা পায়ে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গা যায়। খুব অবাক লাগছিল প্রথমে ভেবে, তারপর যখন এখানে এসে নিজের চোখে দেখলাম তারপরে ভাবলাম না, খুব ভালোও লাগতো। আমরাও সেখানেতে সেই গ্রামগুলোর মধ্যে পায়ে হেঁটে ঘুরে বেড়াতাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতাম। আসলে এত সুন্দর দৃশ্যর মাঝখানে হাঁটতেও ভালো লাগতো। আমাদের বোটটা ছিল দুতলা বোট। তো যেমনি নর্মাল টিকিট হয় সেরকম টিকিটেরই এখানে দুটো ভাগ ছিল, একটা ফার্স্ট ক্লাস টিকিট, একটা সেকেন্ড ক্লাস টিকিট। আপনি যেরকম টিকিট কাটবেন আপনার বসার জায়গাটা সেরকম হবে। তো বোটের মধ্যে ভিতরের দিকেও বসার জায়গা ছিল, বাইরের দিকেও বসার জায়গা ছিল, আপনি যেখানে ইচ্ছা বসতে পারবেন। চাইলে ভিতরেও বসতে পারবেন, চাইলে আবার বাইরেও বসতে পারবেন। আমরা আবার চলে এসেছি লেক ব্রিঞ্চের উপর বোট রাইড করতে। এই লেক ব্রিঞ্চে আমরা কালকেও বোট রাইড করেছিলাম, তো আজকে আবার করছি। ওয়েদারটা আজকে অন্যান্য দিনের থেকে একটু মেঘলা ছিল। আগের যে দুটো দিন ছিল ওয়েদারটা খুব ভালো ছিল, অনেক সানলাইট পেয়েছিলাম আমরা। বাট আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়ে রয়েছে, কিন্তু খারাপ লাগছে না তার মধ্যেও বোট রাইড করতে। তো আমাদের ওখানে বোট রাইড করা হয়ে গেছে। আমরা ইন্টারলেকেন থেকে আবার ট্রেন নিয়েছি, ট্রেন নিয়ে আমরা এবার যাচ্ছি জুরিকের দিকে। কেননা সুইজারল্যান্ডের গ্রামগুলো আমরা যে কটা এখানে ঘোরার ছিল অলমোস্ট অনেক কটাই কভার করেছি। যে কটা আমরা টার্গেট নিয়ে এসেছিলাম এই গ্রামগুলো ঘুরবো, তো সেগুলো আমরা কভার করেছি। এবার ওই জন্য আজকে আমরা যাচ্ছি জুরিকের দিকে। তো জুরিকেতে আছে খুব বিখ্যাত রাইন ফলস, সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি।
তো আমরা জুরিকে যাওয়ার পথে মাঝখানে আরেকটি জায়গায় নেমেছিলাম, সেখানে একটি খুব সুন্দর গ্রাম ছিল, সেই গ্রামটা দেখার জন্য। চলুন আপনাদের একটু গ্রামটা দেখাই। এই দেখুন কত সুন্দর এই গ্রামটা। এই গ্রামটা ঘুরে তারপর আমরা জুরিকে যাব আর ওখান থেকে যাব রাইন ফলসে। খুব সুন্দর দেখুন, এত ফাঁকা জায়গার মাঝখানে ছোট্ট ছোট্ট কয়েকটা বাড়ি রয়েছে। বাড়িগুলোর সামনে বেশিরভাগই আপেল গাছ লাগছিল, কয়েকটা আপেল গাছও রয়েছে। চলুন এবার আমরা রাইন ফলসে যাই। রাইন ফলসটা সেফহাউজেন শহরেতে রয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা জুরিক থেকে আবার ট্রেন নিয়েছিলাম। ট্রেনে করে প্রায় 40-45 মিনিট সময় লেগেছিল। দেন আমরা চলে এসেছি রাইন ফলসে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। রাইন ফলসে এসেও আপনি বোটিং করতে পারবেন। এখানে নীল কালার, হলুদ কালার, বিভিন্ন কালারের বোট থাকে। সেই বোটগুলো আপনাকে বিভিন্ন ডিরেকশানে নিয়ে যাবেন, একদম ফলসের কাছাকাছি নিয়ে যাবেন। এবার এই ফলসের জলগুলো তখন আপনার গায়ে লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।